আসসালামু আলাইকুম। সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তবুও সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা 3 ভাই বোন মিলে ব্যান্ডের ঝাঁকি খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর, যা বর্তমানে মহস্থানগড় নামেও পরিচিত। প্রথমে গিয়েছিলাম মহস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। জাদুঘরে ঢুকতেই চোখে পড়বে মনোমুগ্ধকর বাগান আর 18 শতকের প্রাপ্ত এই দরজাগুলো, যা আপনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। জাদুঘরের ভিতরে ছবি করা বা ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু তারপরেও একটু লুকিয়ে চুরিয়ে যদি ভিডিওই না করলাম বা একটা ছবি না তুললাম, তাহলে তো জাদুঘরে যাওয়ার রিচুয়ালটাই আমার নষ্ট হয়ে যাবে। জাদুঘরের এই দিকটাই ছিল পাথরে খোদাইকৃত দেবদেবীর মূর্তি, ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি, এছাড়াও ছিল স্বর্ণ, রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ ও তামার বড় বড় পাতিল। ভিডিওর এই অংশটা কিন্তু অনেক কিউট। ওরা আসলে মনে করেছিল আমি ওদের ছবি তুলছি, কিন্তু যখন জানতে পাই যে ভিডিও করছিলাম তখন খুব লজ্জা পাচ্ছিল। জাদুঘরের ঠিক বিপরীত পাশেই অবস্থিত গোবিন্দ ভিটা। এটি করতোয়া নদীর একদম বাঁকেই অবস্থিত। গোবিন্দ ভিটা মূলত গোবিন্দ বা বিষ্ণু মন্দির ছিল। এই তো এইখানে করতোয়া নদী, গোবিন্দ ভিটার একদম ধার ঘেঁষেই বয়ে গেছে নদীটি। এই অংশে ছিল মহস্থানগড়ের ক্যাফেটেরিয়া, রেস্টরুম, ওয়াশরুম, গাড়ি পার্কিং এরিয়া। জায়গাটা অনেক সুন্দর ছিল, সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। আমি ঘুরে ঘুরে চারদিক দেখছিলাম আর বিমোহিত হচ্ছিলাম বৃষ্টি ধোয়া প্রকৃতি দেখে। সারাদিন বৃষ্টি হওয়াতে সবুজ যেন আরো ঝলমলে সবুজ হয়ে গেছে। সব কিছু ছাপিয়ে এই জায়গাটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। মনে হচ্ছে দাঁড়িয়ে আছি ইম্ফল বা নাগাল্যান্ডের কোনো রাস্তায়, আর পাহাড়ি ঢল থেকে বয়ে যাচ্ছে ঝর্ণা আর ঝিরিপথ। এরপর আমরা ঢুকে পড়ি মহস্থানগড়ের ভিতরে। গড়ের উপরে প্রথমেই না গিয়ে আমরা চলে আসি বাম দিকের এই জায়গাটায়। এই জায়গাটা ছিল বেশ নিরিবিলি আর সবুজে ঘেরা, মনে হচ্ছিল যেন কোনো রিজার্ভ ফরেস্ট, যার পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটি। মহস্থানগড় ছিল প্রাচীন বাংলার রাজধানী, যা পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামেও পরিচিত ছিল। যীশুখ্রিস্টেরও জন্মের আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে ওঠে। এই মহস্থানগড়টি মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গদের প্রাদেশিক রাজধানী ছিল। পরবর্তীতে হিন্দু সামন্ত রাজাদেরও রাজধানী ছিল এই পুণ্ড্রনগর। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অর্থাৎ প্রাচীর ছিল না। অরক্ষিত ছিল রাজা দরবার, প্রাসাদ, রানীমহল অর্থাৎ পুরো রাজধানী। এ সময় এই পুণ্ড্রনগর শাসন করতে আসে ভারতের দাক্ষিণাত্যের রাজা পরশুরাম। পরশুরামের আমলে এই বিশাল প্রাচীর, যা পুরো রাজধানী জুড়ে, তা বানানো হয়। এই প্রাচীরের ধ্বংসাবশেষ বর্তমানের এই গড়। এরপর এই জায়গায় দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম প্রচার করতে আসেন। কথিত আছে তিনি এই করতোয়া নদী পার হয়ে এই পুণ্ড্রনগরে এসেছিলেন বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে। এজন্য তাকে মাহি সারোয়ারও বলা হয়। পরশুরামের সাথে হযরত শাহ সুলতান মাহমুদ বলখির যুদ্ধ হয়, যাতে পরশুরাম পরাজিত ও নিহত হয়। হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ এই রাজধানী ঘুরে দেখার দিনটি বেশ মনোমুগ্ধকর ছিল।